আচ্ছা কালুদা, বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা কি বলছে একটুখানি দেখে নেই। কি বলছে? ওরা বলছে যে ওরা নাকি 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে, আর আমরা নাকি বাংলাদেশ দখল করতে পারবো না, আমরা এখনও রেল লাইনের ধারে পায়খানা করি। তাই? এই যে প্রকাশ্যে হুঁশিয়ারি, প্রকাশ্যে ভারতকে অপমান করে বিদ্বেষমূলক কথাবার্তা বলা, এর সম্পর্কে এর বিরুদ্ধে কি বলবে কালুদা? চিন্তা করো না কালুদা, ডোজ দেবে, ওয়েট করতে হবে। ওরা 4 দিনের মধ্যে কলকাতা দখল করতে পারবে কি না পারবে, সেই প্রশ্নের উত্তর আমি পরে আসছি। তার আগে এটা বলি যে বাংলাদেশের ভাগ্য ভালো যে আমরা এখনও ট্রেন লাইনের ধারে পায়খানা করি। একবার ডিপলি চিন্তা করে দেখতো, যদি এই 150 কোটি মানুষ ট্রেন লাইনের ধারে পায়খানা না করে ভারতের বাংলাদেশে গিয়ে পায়খানা করতো, তাহলে বাংলাদেশের মানুষ কোথায় যেত? বাংলাদেশের মানুষ তো বঙ্গোপসাগরে ডুবে মরতো তখন। হ্যাঁ, বঙ্গোপসাগরে ডুবে মরতো। এই যে আমরা ট্রেন লাইনের ধারে পায়খানা করছি বাংলাদেশে পায়খানা না করে, এর জন্য বাংলাদেশকে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত আমাদেরকে। কৃতজ্ঞতা জ্ঞাপন। বাংলাদেশের মানুষকে বলবো, একদম গুজবে কান দেবেন না। আমরা ভারতীয়রা 500-600 কোটি টাকা খরচা করে চাঁদে গিয়ে পায়খানা করে দিয়ে আসি, তাহলে ভাবতেই পারছেন। তাই একদম গুজবে কান দেবেন না। আপনারা তো আমাদের বকলের পাশেই রয়েছেন, যখন তখন গিয়ে পায়খানা করে দিয়ে আসবে। আমাদের ইয়াং ছেলেপুলেরা বিরাট বাজে। সেরকম ভদ্র টাইপের না, রেগে গেলে কিন্তু পায়খানা করে দিয়ে আসবে ওখানে গিয়ে। এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর দ্বিতীয়ত, বাংলাদেশ 4 দিনের মধ্যে কলকাতা দখল করবে, এটা মেনে নেওয়া যায়, এটা আশা করা যায়। কারণ বাংলাদেশ মার্কেটের অবস্থা এখন বিরাট খারাপ। যদি দখল করতে পারে তাহলে তারা সবজির দামগুলো কমে পাবে। সবজির দামগুলো, জিনিসপত্রের দামগুলো কমে পেয়ে যাবে। কলকাতায় চিকিৎসা ব্যবস্থা ফ্রিতে পেয়ে যাবে। কলকাতায় দালাল ভর্তি। আর সেদিক থেকে ওদের এই আশা আকাঙ্ক্ষা মেনে নেওয়া যায়। কিন্তু এদিক থেকে ভারত কেন বাংলাদেশ দখল করবে? বাংলাদেশের আছেটা কি? ইলিশ আছে। বাংলাদেশের তো কিচ্ছু নেই। ওই যেটুকু ইলিশ পদ্মায় জন্মায় তাও গঙ্গা বেয়ে ভারতে চলে আসে, আর পুজোর সময় একটুখানি রপ্তানি করতে পারে ওরা। এই ছাড়া আছে কি বাংলাদেশের যে আমরা গিয়ে দখল করবো? কোলাগাছ মামুনি আছে তো। আরে বাবা, সম্পূর্ণ বাংলাদেশের জনগণকে পশ্চিমবঙ্গের শুধু মুসলমান সমাজের মানুষ খিচুড়ি খাইয়ে দিতে পারবে। হ্যাঁ, সেরকম ক্ষমতা রাখে পশ্চিমবঙ্গের মুসলমানেরা। পশ্চিমবঙ্গের মুসলমানেরা যদি ইচ্ছা করে সারা বাংলাদেশের মানুষকে খিচুড়ি, বিরিয়ানি খাইয়ে দিতে পারে। আর সেখানে সম্পূর্ণ পশ্চিমবঙ্গের মানুষকে খিচুড়ি খাওয়াতে পারবে না বাংলাদেশের মানুষ। ওদের সে দম নেই। বাজারের যা অবস্থা, বাংলাদেশের আর্মি পাকিস্তানের আর্মির মতো ভারতীয় আর্মিরা এতটাই নির্লজ্জ না যে ওখানে দখল করে নিয়ে লুট তরাজ, গুন্ডারাজ, ধর্ষণ ইত্যাদি চালাবে। এমনি এমনি বলছো না, ইতিহাস সাক্ষী আছে। এমনি এমনি আর বলছি না, ইতিহাস সাক্ষী আছে পাকিস্তানের আর্মিরা কীভাবে বাংলাদেশের লাখ লাখ নারীদেরকে ধর্ষণ, টর্চার করেছিল। সেখান থেকে যেসব বাংলাদেশের পাকিস্তানি ভাইয়েরা তৈরি হয়েছিল, তারা আজকে পাকিস্তানের সাপোর্ট করছে, ভারতের বিরোধিতা করবে, পাকিস্তানের গুণগান গাইছে। এটা স্বাভাবিক, স্বাভাবিক। যতই হোক রক্তের টান তো আছে। বাংলাদেশ বাপ চিনতে পারলো না, প্রতিদিন একটা করে সিরিজ নিয়ে আসছে। সিরিজগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এই ফেসবুক প্রোফাইলটিকে ফলো করতে ভুলবেন না। বাপু চিনতে পারলো না বাংলাদেশ, বাপু চিনতে পারলো না বাংলাদেশ, বাংলাদেশ।